9 মাস আগে আসলে যে দলটি প্রবল প্রতাপের সঙ্গে ক্ষমতার মসনদে ছিল, সেই দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর তাদের যে নিবন্ধন নির্বাচন কমিশন সেটিও স্থগিত হয়ে গেল গতকাল। এবং তাদের জোট সঙ্গী ছিল, আপনি জানেন যে 14 দল 12 অনেকে ছিল। তারাও কি চাপে পড়তে যাচ্ছে এবং রাজনীতিটা আসলে কোন পথে এগুচ্ছে এখন? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে যেটা বলছেন যে 9 মাস আগে যে দলটি প্রবল প্রতাপে ছিল, আসলে প্রবল প্রতাপে ছিল তো অন্যায়ভাবে, অবৈধভাবে, ভোটারবিহীন, দিনের ভোট রাতে করে, আমিডামি নির্বাচন করে, মানুষকে গুম করে, খুন করে, আয়নাঘর বানিয়ে, দেশের টাকা লুট করে। মানুষ তো এটা জনগণের আকাঙ্ক্ষাই ছিল যে এই ধরনের রাজনৈতিক দল যেন বাংলাদেশে আপনার অন্তত ক্ষমতায় আসা তো দূরের কথা, রাজনীতি যাতে করতে না পারে। কারণ এরকম দুর্বৃত্তের রাজনীতি, দুর্বৃত্তায়ন, যে রাজনীতিতে যে ক্রিমিনালাইজেশন হয়েছে বিভিন্ন সময়ে, যে রাজনীতির বিরুদ্ধে অনেকে বলে যে আমাদের দেশের রাজনীতিটা পরিচ্ছন্ন হয়নি, এই একটি দলের জন্যই তো এই ক্রিমিনালাইজেশন, রাজনীতির এত বদনাম। সুতরাং এই দলের কার্যক্রম বা নিবন্ধন বাতিল হবে, এটাই তো স্বাভাবিক। প্রবল প্রতাপে তো তারা আপনার বৈধভাবে ছিল না, অবৈধভাবে ছিল। এখন বলছেন যে আপনি যে জাতির রাজনীতি যাবে কোন পথে, এখন যে বক্তব্যটা দিতে হয় যে দেখেন আমরা গণ অভ্যুত্থানটা হয়েছিল, কিন্তু বাংলাদেশের ডেমোক্রেসি যেহেতু হাইজ্যাক্ট হয়ে গিয়েছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যেহেতু হাইজ্যাক্ট হয়ে গিয়েছিল, সেই অভিপ্রায়ে আমাদের গণ অভ্যুত্থান। এবং এই গণ অভ্যুত্থানের জন্য এর সাথে আরো কিছু যোগ হয়েছিল যে বাংলাদেশের একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কার, তো রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশনস এগুলোকে আপনার স্ট্রেনথেন করা, এইগুলো আমাদের অভিপ্রায়ের মধ্যে ছিল। এবং সেই অভিপ্রায়ের কথা বিএনপি রাজনৈতিক দল হিসাবে এই ফ্যাসিস্টের জামানায়ও বলে আসছে, এখনো বলছে। কিন্তু আমরা দেখছি, খুব গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে বর্তমান যে এন্টারিম গভর্নমেন্ট, যেই গভর্নমেন্ট আমাদের সকলের সমর্থনের সরকার, আমরা এখনো এই সরকারকে সমর্থন দিই। কারণ এই সরকারের ব্যর্থতা মানে সামগ্রিকভাবে আমাদের সকলের ব্যর্থতা। কিন্তু আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই এন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ জাতির সামনে তুলে ধরছে, বিভিন্ন ন্যারেটিভ। এবং যদি কোনো ন্যারেটিভ আপনার রিজলভড হয়ে যায়, এখন যদি বলেন ন্যারেটিভগুলো কী কী, যেমন প্রথম ন্যারেটিভ ছিল যে সংস্কার না করে নির্বাচন হবে না। সেটা আমরা যখন তাদের ফিলসফিক্যালি বুঝিয়েছিলাম যে যেহেতু আপনার সংস্কার একটি কন্টিনিউয়াস প্রসেস, এটাকে আপনি থমকে, এটাকে না করা পর্যন্ত অন্য ব্যবস্থা থমকে দিবেন, এটা রিজলভড হলো। হ্যাঁ, সংস্কারটা করা দরকার টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অ্যান্ড টু স্ট্রেনথেন দ্য আদার ইনস্টিটিউশনস অফ দ্য গভর্নমেন্ট মেশিনারি। বিএনপিও তো চায় সংস্কার হোক। আমি সেটাই তো বললাম, এই প্রসঙ্গটা রিজলভড হলো। তখন দেখলাম আরেকটা ন্যারেটিভ তোলা হলো। এখন আপনি বলছেন সরকার তুলছে না, রাজনৈতিক দলগুলো তুলছে। সরকারের স্পন্সার্ড একটা রাজনৈতিক দল আছে, এটা আগেই বলে রাখা ভালো। স্পন্সার্ড রাজনৈতিক দলটা বর্তমান যে আমাদের ছাত্র ভাইদের যে একটা নতুন রাজনৈতিক দল, যেটা এখনো সামাজিক শক্তি হিসাবে আছে, যদিও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, যে আপনার স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এটাও রিজলভ হলো সাইকোলজিক্যালি যে না, আমাদের এই অভ্যুত্থানটা আপনার কোনো পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের জন্য হয়েছিল না, বা কোনো উপজেলা নির্বাচনের জন্য হয়েছে। আমাদের অভ্যুত্থানটা ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আদার ইনস্টিটিউশন অফ দ্য গভর্নমেন্টস, এটাও রিজলভ হলো। এরপরে তোলা হলো বিচার, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে এই ফ্যাসিস্টের বিচার। আমরা কিন্তু এই ফ্যাসিস্টের বিচার এই 5ই আগস্টের পরে না, 5ই আগস্টের আগেও দাবি করেছি যে আওয়ামী লীগ নামের রাজনৈতিক দলটি মাফিয়া। আমরা বলেছিলাম তাকে ফ্যাসিস্ট হলেও একটা রাজনৈতিক দলকে কিন্তু আপনি একটা পয়েন্ট দিয়ে দিয়েন, ফ্যাসিস্টও কিন্তু একটা রাজনৈতিক ব্যবস্থা। এটা ফ্যাসিস্ট ছিল না, এটা ছিল মাফিয়া, টোটাল একটা মাফিয়া সরকার। এই মাফিয়া সরকারের আপনার পদত্যাগ, এই মাফিয়া সরকার ব্যান, এই মাফিয়া সরকার এর সমস্ত ইন্ডিভিজুয়ালস যারা আপনার ক্রিমিনাল অফেন্স, করাপশন অফেন্সে যেহেতু তাদের বিচার আমরা আগেও বলেছি, 5ই আগস্টে আগেও বলছি, এখনও বলছি। এই বিচারটাকে আমরা বললাম যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে বিচারও করতে হবে। তখন আরেকটি ন্যারেটিভ তোলা হলো যে বিচার কার্য শেষ করে
তারপরে নির্বাচন। চিন্তা করেন, একটা বিচার কার্য শেষ হতে লাস্ট ভার্ডিক্ট পেতে কত দিন লাগে। আমি নিজেও 200-র উপরে মামলার আসামি, আমার 7 বছরের সাজা হয়েছে, সমস্ত বিচার এখনো শেষ হয়নি। আমি 16 বছর ধরে এই মামলার ঘানি টানছি, এখনো কিন্তু সরকার আমাকে, যদিও 1 মাসের একটি বিচারে আমাকে 7 বছর কারাদণ্ড দিয়ে দিয়েছে, আমরা জামিনে মুক্তি আছি, কিন্তু বিচার তো শেষ হয়নি, তাই না? বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া সম্বন্ধে আপনারা যারা আছেন, ওনারা যারা আছেন, সবার আইডিয়া আছে যে লাস্ট ভার্ডিক্টে কতদিন লাগে। সুতরাং যদি বলেন বিচার না করে নির্বাচন দেব না, এটা একটা হাস্যকর কথা হয়ে যায়, বুঝছেন? কারণ আমরা এইটুক বলতে পারি যে অন্তত নিম্ন কোর্টে নির্বাচনের আগে কয়েকটা বিচার হয়ে যাওয়া উচিত, মানুষের কাছে কিছু ইনস্ট্যান্স দেখানো উচিত যে যারা ফ্যাসিবাদী হয়, যারা ক্রিমিনাল হয়, তাদের কি পরিণাম হয়, এটা দেখানো উচিত। এখন সরকার যে আপনার একটা যে কালচারটা শুরু করলো এই বিচারের নামে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এতক্ষণ যে কথা বললাম, এখন যে একটা গুরুত্বপূর্ণ কথা যে দেখেন এই বিচার কার্যটা ন্যায্যতা একটা, এইটাকে করার জন্য তিনি যে কালচারটা করলেন, যে মব কালচার। মব বললে কিন্তু অনেকে দুঃখ পায়, কারণ বিপ্লবের পরে মব হলে সেইটাকে আর মব বলে না, তখন সেটাকে জায়েজ বলে। কিন্তু যেহেতু বাংলাদেশে বিপ্লব হয়নি, হয়েছে অভ্যুত্থান। এখন দেখলাম যে 8ই আগস্টের পরে আপনি দেখেছেন যে এই মব কালচারের সৃষ্টিটা কিভাবে। 8ই আগস্টের পরে একদল ছাত্র ঢুকে গেল আপনার সচিবালয়, সেখান থেকে পরীক্ষা ছাড়া পাশ করবে। এই যে গভর্নমেন্ট এটা অ্যালাউ করলো, ইন্টারিম গভর্নমেন্ট অ্যালাউ করার পরে প্রায় 100 থেকে 150 আপনার এরকম কালচার শুরু হলো শাহবাগে। প্রত্যেক দিন দাবি দাওয়া, মনে হচ্ছে এই সরকার একটা দাবি দাওয়া মেটানোর একটা সরকারে পরিণত হয়ে গেল ওই একটা ইসের জন্য। এর আগেও বাংলাদেশে মব কালচার করে হাইকোর্টের রায়কে আপনার বিভ্রান্ত করা হয়েছে, যেমন শাহবাগের গণজাগরণ মঞ্চ। এবারও দেখলাম, দেখেন জুলাই সনদ নিয়ে হঠাৎ করে দেখলাম যমুনায় একদল ছেলে বললো যে এইটা সবাই আসেন, এইটা আমাদের জুলাই সনদ। তখন বিএনপি বললো যে জুলাই সনদ হবে, কিন্তু এটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে, যা কিছু হবে এটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে। আমরা কিন্তু সেই প্রসেসটা করলাম যে ঐক্যমত কমিশনের সাথে আমাদের যে বৈঠক হয়েছে এবং অন্যান্য দলের যে বৈঠক হয়েছে, সেখানে যে সমস্ত বিষয় আমরা ঐক্যমত হয়েছি, সেই সব বিষয় জুলাই চার্টারে যাবে, এটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে। আমরাও চাই যে এই বিচার কার্যটাও একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে হবে, সেটা আইনগত ভিত্তি থাকতে হবে। পলিটিক্যাল অভিপ্রায়, যে সেই পলিটিক্যাল অভিপ্রায় সব রাজনৈতিক দলই কিন্তু ঐক্যমত, এদের বিচার বা নিষিদ্ধ এসবে সব পলিটিক্যাল পার্টি ঐক্যমত। কিন্তু সরকার এই যে মব কালচারটা তৈরি করলো, এর ফলে কি হবে, যে এরপরে দেখা যাচ্ছে কোনো একটা বিক্ষুব্ধ সংগঠন ওই যমুনার সামনে যে দাঁড়ালো, 10-12 জন বা 20 জন বা 200 বা 2000, 5000, 10,000 লোক দাঁড়ালো, আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, তাই তো রাষ্ট্রের আর কিছু থাকে না। এইবার আরেকটি প্রশ্ন না বললে কিন্তু আজাদ ভাই বলতে যায়, আজাদ ভাইকে একটু ফিডব্যাক দিই, মানে একটু সাপ্লিমেন্ট দিই আজাদ ভাই, যে দেখেন আমাদের এই সরকার, আমাদের সকলের যে সমর্থিত সরকার, তিনি বহু টেলিভিশন তর্কে, বহু একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে সে বক্তৃতায় বলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তাদের সরকারের কোনো ইচ্ছা নেই, বলেছিল না? বলছিল তো, জি, তারপরে করলো তো। তাহলে এখন আমার প্রশ্ন, যে তিনি যে নির্বাচন করবেন, যে 2টা ডেট, আমরা তো বলছি যে সুপারফিশিয়াল কথা, নির্বাচন নিয়ে উনি তাল ভাবনা করছে, এসব বিষয় তো পূর্ণ বিতর্ক। তাহলে তিনি যে 2টা ডেট দিয়েছেন, এই 2টা ডেট যে ঠিক থাকবে তার তো আমরা একটা প্রেসিডেন্স দেখলাম, যে আপনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সামনে কি বললেন আর এখন কি বললেন। আরেকটি কথা হলো যে উনি যখন বললেন 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে একবার তাগিদ দিয়েছিল, তখন এই আজাদ ভাইদের প্রেসিং থেকে বলা হলো যে উনি এই কথা বলেননি। আমরা তো টেলিভিশনে স্ক্রলে দেখলাম 2 ঘন্টা মধ্যে সব চেঞ্জ হয়ে গেল। সুতরাং আমার একটা প্রশ্ন, যে সরকারের ভিতর কি কোনো সরকার আছে যে ডক্টর ইউনূস যে কথাগুলো বলছে সেটা তিনি মিন করছেন না, নাকি আমি আসবো আপনার কাছে, আমি